জাতীয় নির্বাচনের সময় ঘনিয়ে এলেও নিরাপত্তা পরিস্থিতি এখনো পুরোপুরি উপযুক্ত নয় বলে মত বিশেষজ্ঞদের। তারা বলছেন, এমন পরিস্থিতিতে সারা দেশে একসাথে ভোট আয়োজন হতে পারে ঝুঁকিপূর্ণ। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনী নিরাপত্তায় বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শাহরিয়ার বাঁধনের বিশেষ রিপোর্ট। 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে বাড়ছে নির্বাচন কমিশনের ব্যস্ততা। সেই সাথে নজর রাখা হচ্ছে নিরাপত্তা ঝুঁকি সহ নানামুখী চ্যালেঞ্জের উপর। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, মব কালচার এখন অব্যাহত আছে। নির্বাচনকালীন সময়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জই হলো নিরাপত্তা। এটা নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণের পাশাপাশি বিশেষ প্রস্তুতিও নিচ্ছে সরকার। আমাদের তো মূল ফোকাসটা হচ্ছে ইলেকশন কিভাবে পিসফুল, ফ্রি অ্যান্ড ফেয়ার হয়। কমিশন বলছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করেই নির্বাচনের প্রস্তুতি ও সময়সূচি নির্ধারণ করা হবে। সরকার ছাড়া আমরা ইলেকশন করতে পারবো? আমার আর্মি লাগবে, পুলিশ লাগবে, বিডিআর লাগবে, সরকারের লোকজনকে লাগবে। ভোট সন্ত্রাসী যারা, তাদের জন্য দুঃসংবাদ। এখানে কোনো নো কম্প্রোমাইজ ইনশাল্লাহ, আর নো কম্প্রোমাইজ। বিশেষজ্ঞরা বলছেন, দেশব্যাপী একসাথে একই দিনে ভোট হলে নিরাপত্তা ঝুঁকি দেখা দিতে পারে। অতিরিক্ত চাপ পড়তে পারে আইন শৃঙ্খলা বাহিনীর উপর। এখনও যে আইন শৃঙ্খলা যেভাবে চলছে, সেটা মাসওয়ারি আমরা যত নির্বাচন এগোবো, কোন জায়গায় আমার এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ হয়ে যেতে পারে। যদি খারাপ হয়ে যায় তাহলে আমরা কোনভাবে এইটাকে ট্যাকল করব, সব কিন্তু এখন থেকে নির্বাচন কমিশনের খেয়াল করতে হবে। ঝুঁকি কমাতে বিভাগীয় পর্যায়ে আলাদা আলাদা ভোট আয়োজনের পরামর্শও তাদের। ল এনফোর্সিং এজেন্সির হাতে তো এই তথ্য আছেই, কোনগুলো রিস্কি হতে পারে। গোয়েন্দা সংস্থার কাছে এই তথ্য আছে, তো সেগুলোকে ধরেন আপনি পার্ট বাই পার্ট পরে যদি নির্বাচনটা করেন, আগে যে লেস রিস্কি এরিয়াগুলো কভার করে এসে, তখন আপনি ওইখানকার ফোর্সটা এখানে এসেও আপনি কাজে লাগাতে পারবেন। তবে শুধু নিরাপত্তা নয়, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরিতে রাজনৈতিক দলের ভূমিকাও গুরুত্বপূর্ণ বলে মত নির্বাচন বিশেষজ্ঞদের। এবং কিছু রাজনৈতিক দলেরও বাস্তবায়ন করা আছে। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।